নমস্কার, আমি ডক্টর সম্বিতা মুখার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট। আজকে আমার বিষয় হলো মেডিটেশন টেকনিক। আমি একটা মেডিটেশনের টেকনিক সম্বন্ধে আলোচনা করব এবং সেটা আপনাদের কিছুটা গাইড করেও দেখাবো, যাতে আপনারা প্রত্যেকদিন ব্যবহার করতে পারেন। একটা কথা সেটা হচ্ছে, যত দিন যাচ্ছে, যত ব্যস্ততা বাড়ছে, যত ধরুন নানা রকম অস্থিরতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, তত কিন্তু মানুষ এই যে মেডিটেশন করাটা যে প্রয়োজনীয় সেটা কিন্তু উপলব্ধি করতে পারছে। মাইন্ডফুলনেস মেডিটেশনটা কিন্তু যদিও আজকের কনসেপ্ট নয়, এটা একটা মানে আছে বৌদ্ধ ধর্ম থেকে নেওয়া একটা কনসেপ্ট বা ধারণা, এবং সেটা বেশ পুরনো, 2500 বছর আগের। এখন যদিও মাইন্ডফুলনেস মেডিটেশনটা বিভিন্ন মাল্টিপারপাসে ব্যবহার করা হচ্ছে, কখনো কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য, কখনো আবার স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য, কিন্তু প্রথমত এটা ব্যবহার করেছিলেন কিন্তু স্পিরিচুয়াল সিকার্স যারা, তারা এবং তারা স্পিরিচুয়াল কোয়েস্টের জন্যই করেছিলেন, এনলাইটেনমেন্টের জন্য করেছিলেন। এই এনলাইটেনমেন্ট এবং সেলফ রিয়েলাইজেশন এইগুলো থেকে খুঁজতে খুঁজতে তারা কিন্তু এই পাথটা মানে আবিষ্কার করেছিলেন। কিন্তু পরবর্তীকালে মেডিটেশনটাকে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, তাতে অসুবিধা কিছু নেই, মানুষ উপকৃত হচ্ছে। মেডিটেশন কিন্তু অনেকভাবেই করা যায়। মাইন্ডফুলনেস মেডিটেশনটা একটা খুব বড় বিস্তারিত একটা জিনিস, এবং এটা সহজে এইভাবে বলা, খুব কম সময় বলার মতো জিনিসও নয়, বিষয়ও নয়। যদি আপনারা কেউ খুব ইন্টারেস্টেড হন, তাহলে মাইন্ড ইলিউমিনেটেড জন ইয়েটের একটা বই আছে, সেটা দেখতে পারেন। সেখানে 10টা স্টেজ কিন্তু পরিষ্কার করে বলা আছে। কিন্তু আমি আজকে আপনাদের মেডিটেশনের একটা খুব সহজ টেকনিক শিখিয়ে দেবো, যাতে আপনারা বাড়িতে সেটাকে সেই টেকনিকটাকে ইউজ করে আপনারা উপকৃত হতে পারেন। আমি কিন্তু এখানে ব্রিদিংয়ের ওপরই কনসেন্ট্রেট করতে আপনাদের শেখাবো, বা ব্রিদিংয়ের ওপরই অ্যাটেনশন দিতে শেখাবো। কেন ব্রিদিং? ব্রিদিং তো একটা কন্টিনিউয়াস জিনিস। আমরা যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণই আমরা শ্বাস নেব, এবং এটা একটা এফার্টলেস ব্যাপার। এর জন্য খুব পরিশ্রম আমাদের কিছু করতে হবে না। আর যেহেতু আমি ব্রিদিংয়ের ওপর কনসেন্ট্রেট করতে শেখাবো, সেহেতু আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারেন, এর জন্য কোনো উপকরণ লাগবে না। এবার আসি এর ধাপগুলো কী কী। 4টে ধাপ মোট আছে। সেই 4টে ধাপকে আমাদের আস্তে আস্তে অনুসরণ করতে হবে। প্রথম ধাপ সেটা হচ্ছে পশ্চার, অর্থাৎ আমি কিভাবে বসবো। যদিও কিভাবে বসে মেডিটেশন করা উচিত তার কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কোথাও নেই। মেডিটেশন করার সময় পরিষ্কার যেটা বলা হয়, সেটা বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী স্থিরম আর সুখম, মানে আপনি এমনভাবে বসবেন যাতে বডিটা স্টেডি থাকে এবং বডিতে নাড়াচাড়া না হয়, আর আপনার যাতে সুখ বা আরাম অনুভব হয়। মানে মেডিটেশন মানে কিন্তু তার মধ্যে একটা জয় বা আনন্দ থাকবে, তার মধ্যে একটা রিফ্রেশমেন্ট থাকবে, একটা মানে ভালো লাগার জায়গা থাকবে। এটা পরিশ্রম করার মতো কোনো কাজ কিন্তু নয়। তাই আপনি যেভাবে খুশি বসতে পারেন, পা মুড়িয়ে বসতে পারেন, পা মাটির সাথে টাচ করে বসতে পারেন, হাত দুটো কোলের ওপর রাখতে পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে যাতে আপনার পশ্চারটা স্টেডি থাকে, মাথাটা সোজা, চোখটা সোজা রাখা, এবং শুধু তাই নয় যে মুভমেন্টটা নেই বডিতে। একটা এক্সাম্পল দিই, যদি ধরুন মনে করি যে আমাদের মাইন্ডটা হলো যে একটা বাটিতে, বড় বাটিতে কানা ভর্তি জল রাখা, যেরকম রাখা থাকে সেরকম, তাহলে যদি একটু টোকা লাগে তার মধ্যে, তাহলে কিন্তু ড্রিপল হতে থাকে বা ঢেউ খেলে যায়, এবং সেটাকে শান্ত করতে অনেকটা সময় লাগে। সেই জন্য যদি বডিটার মধ্যে কোনো শেক থাকে বা বডিটা যদি বারবার নড়াচড়া হয়, তাহলে আপনি বডিতেও কনসেন্ট্রেট করতে পারবেন না, এবং আস্তে আস্তে যে ব্রিদিংয়ে কনসেন্ট্রেট করবেন সেটাতেও আপনার অসুবিধা হবে। আরেকটা জিনিস, চোখটা বন্ধ করে রাখতে পারলেই ভালো, কারণ চোখ তো একটা আমাদের সেন্স অর্গান। আমরা বাইরের অনেক স্টিমিউলাস কিন্তু আমরা চোখ দিয়ে দেখি, ফলে কন্টিনিউয়াসলি একটা কগনিটিভ অ্যাক্টিভিটি বা ব্রেন ফাংশনিং হতে থাকে। তো আপনাকে যদি স্থির হতে হয় বা কোনো কিছুতে মনোসংযোগ করতে হয়, তাহলে চোখটাকে বুঝে ফেললেই ভালো। তাহলে বাইরে থেকে অনেক উদ্দীপনা বা আপনার স্টিমিউলাস কম আসবে। সেক্ষেত্রে কান বা আপনার অন্যান্য যে সেন্স অর্গানসগুলো আছে, ধরুন আপনার টাচ, এগুলোকে তো আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু এগুলোর ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি নোটিস করব কিন্তু ফলো করব না। মানে এদের এক্সিস্টেন্স তো থাকবেই,
ধরুন যদি কোনো একটা ফ্যান চলে তাহলে সেটা শব্দ হবে, বা যদি এসি চলে গায়ে ঠান্ডা হাওয়া এসে লাগছে, সেটা আপনি স্পর্শ দিয়ে অনুভব করতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে সেগুলোকে ইগনোর করারও দরকার নেই, বা সেগুলোকে ফলো করারও দরকার নেই। আমি নোট করলাম যে হ্যাঁ এগুলো আছে, আর এগুলো অ্যাটমসফিয়ারের মধ্যেই আছে। এবার এইভাবে বসার পরে আমাদের যেটা সেকেন্ড স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মনোযোগটাকে আস্তে 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 বডিতে বা দেহে নিয়ে আসতে হবে। দ্য নেক্সট স্টেপ ইজ অ্যাওয়ারনেস অফ দ্য বডি, মানে আপনার দেহ এবং বডি সম্বন্ধে আপনি সজাগ হবেন এবং তার প্রতি মনোনিবেশ করবেন। মানে আমি কিরম করে বসে রয়েছি, আমার শিরদাঁড়াটা সোজা, মাথাটা সোজা, চোখটা বন্ধ, কোলের হাতের ওপর হাত আছে এবং সেইভাবে হাতটা রাখাতে বডি একটা ব্যালেন্স পাচ্ছে, আমার পাটা মোড়ানো আছে, আমি একটা সিটের ওপর বসেছি সেইটা আমি কিন্তু সেন্স করতে পারছি। আমার যে বাইরের যে অ্যাটমসফিয়ার থেকে যে আমি বললাম যে স্পর্শের মাধ্যমে কিছু কিছু আমরা সেন্স করতে পারি, সেটা সেন্স করতে পারছি। অর্থাৎ কি না, চোখটা বন্ধ করে দিয়ে বাইরের জগৎ থেকে আস্তে আস্তে মনোযোগটা আমাকে মনোসংযোগ করতে হবে আমার বডিটাতে বা দেহটাতে। এরপরে এবার বডিতে করতে গেলে আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে এরকম হতে পারে যে বডিতে কোথাও পেন থাকতে পারে, কোথাও এক থাকতে পারে, বা ধরুন খেয়ে এসেছি স্টামাকটা ফুল থাকতে পারে, সেটাও তো আপনি আস্তে আস্তে উপলব্ধি করতে পারবেন বা ফিল করতে পারবেন। তাতে কোনো অসুবিধা নেই। বডিতে যা যা ঘটছে যা যা হচ্ছে সেটাকেই আস্তে আস্তে মনোসংযোগ করুন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে মনোযোগটা, সেই মনোযোগটাকে ব্রিদিংয়ে নিয়ে আসতে হবে। ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। এই যে বাইরে থেকে আমি শ্বাস নিচ্ছি এবং নাক দিয়ে সেই শ্বাসটা ঢুকছে, তারপরে আপনার যে সেটা লাঙে যাচ্ছে, সেটা আমি যখন চেস্টটা এক্সপ্যান্ড করছে বা এই যে আপনার চেস্টটা উঠছে নামছে সেটা আপনি ফিল করতে পারছেন, স্টামাকটা উঠছে নামছে বা বেলিটা উঠছে নামছে সেটা আপনি ফিল করতে পারছেন। এইভাবে শ্বাসটার প্রতি আপনাকে মনোসংযোগ করতে হবে। বাইরে থেকে শ্বাস নিচ্ছি, সেটা ভেতরে ঢুকছে, আস্তে আস্তে শ্বাসটা বেরিয়ে আসছে। আর এই যে অন্যান্য জায়গাগুলো সেগুলো আপনার পেরিফেরিতে থাকবে, কিন্তু আস্তে আস্তে আপনার ফোকাসটা করতে হবে কিন্তু শ্বাস প্রশ্বাসের ওপর। এবং 4 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র নোজ টিপ আর নস্ট্রিলটায় আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, যেখান থেকে আপনার বাতাসটা ঢুকছে এবং বেরোচ্ছে। একটা ঠান্ডা বাতাস আস্তে আস্তে ঢুকছে এবং বেরোনোর সময় একটা গরম বাতাস বেরোচ্ছে, সেটা আমি কিন্তু অনুভব করতে পারছি। শুধুমাত্র নাকের টিপটা, নোজ টিপটা এবং নস্ট্রিলটার মধ্যে এই যে বাতাসটা ঢুকছে এবং বেরোচ্ছে, তাতে কিন্তু আপনাকে মনোসংযোগ করতে হবে বা কনসেন্ট্রেট করতে হবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই স্টেপ থেকে কিন্তু অ্যাকচুয়ালি মেডিটেশনটা শুরু হলো, এবং এখানেই কিন্তু আপনাকে আলটিমেটলি কনসেন্ট্রেট করতে হবে। এবার হিসাবটা কীরকম, সেটা হচ্ছে আপনি একবার শ্বাস নিচ্ছেন আর একবার শ্বাস ছাড়ছেন, পুরো সাইকেলটাকে মেন্টালি আপনাকে 1 কাউন্ট করতে হবে, ঠিক আছে? আর এইভাবে আপনি 1, 2, 3 পরপর কাউন্ট করতে করতে 10 পর্যন্ত যাবেন। 10-এর বেশি যাওয়ার দরকার নেই, কারণ অনেকক্ষণ ধরে এইভাবে মনোযোগ ধরে রাখা সম্ভব নয়। কিন্তু 10 পর্যন্ত আপনি কাউন্ট করবেন, আর ওই কাউন্টটা হচ্ছে একটা যে শ্বাস নিচ্ছেন নাক দিয়ে, সেইটা যে আপনি নোজ টিপ বা নস্ট্রিলে ফিল করতে পারছেন, বা একটা শ্বাস ছেড়ে দিচ্ছেন সেটা যে ফিল করতে পারছেন, এই দুটো মিলিয়ে কিন্তু পুরো সাইকেলটা মিলিয়ে কিন্তু আপনার 1 কাউন্ট হবে। এইভাবে 10 পর্যন্ত চলতে থাকবে। এই যে পুরো জিনিসটা বললাম, এই জিনিসটা কিন্তু এবার প্র্যাকটিস করতে হবে। যতটা সহজ মনে হচ্ছে শুনে, প্র্যাকটিস করতে গেলে হয়তো অতটা সহজ নাও মনে হতে পারে। কি হতে পারে তাহলে? আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারেন। ধরুন আপনি প্রথমে বাইরের অ্যাওয়ারনেস থেকে নিজের মনোসংযোগটাকে আস্তে আস্তে অ্যাওয়ারনেস অফ দ্য বডিতে আনলেন, তারপর অ্যাওয়ারনেস অফ দ্য ব্রিদিংয়ে আনলেন, তারপর মানে একদমই আপনি অ্যাওয়ারনেসটা বা আপনার সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা নিয়ে গেলেন নোজ অফ দ্য মানে টিপ অফ দ্য নোজে বা নস্ট্রিলে, এবং তারপরে আপনাকে যেরকমভাবে শিখিয়ে দিলাম সেভাবে 1, 2 কাউন্ট করলেন। তো কাউন্ট করতে করতে দেখবেন যে 1, 2, 3 পরে আপনি কোথায় যেন অন্যমনস্ক হয়ে 7, 8-এ চলে গেছেন। মাঝখানে 5, 6, 7 কিছুই আর নেই। সেটা যদি হয়ে থাকে তাহলে বিচলিত হওয়ার কিছু নেই। নিয়ম অনুযায়ী আপনাকে আবার 1 থেকেই স্টার্ট করতে হবে এবং 10 পর্যন্ত কমপ্লিট করতে হবে।
এটা আমি একটা ছোট ডেমনস্ট্রেশন দিয়ে আপনাদের দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তারপরে আপনারা প্রত্যেকদিন সেটা বাড়িতে প্র্যাকটিস করুন। আমার ধারণা আপনারা উপকৃত হবেন। যদি মনে হয় এই পুরো প্রসেসটা বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারেন এবং আমি আপনাদের রিপ্লাই করে দিতে পারি। চলুন আমরা একটা ডেমনস্ট্রেশন দেখি। আমরা মেডিটেশন পদ্ধতিটা শুরু করছি। রিল্যাক্সে বসো, বডিকে রিল্যাক্স করো, আরো রিল্যাক্স। চোখটা আস্তে আস্তে বন্ধ করো। রিল্যাক্স হয়ে বসো। চারদিকে যদি কিছু শুনতে পাও শব্দ, সেটাকে অনুভব করো, নোট করো। যদি কোনো গন্ধ নাকে আসে, সেটাকে অনুভব করো। যদি কোনো শব্দ শুনতে পাও, তাহলে তাকে অনুভব করো। প্রত্যেকটা জিনিসই থাকবে, প্রত্যেকটা জিনিসই তুমি নোট করবে। এরপর আস্তে আস্তে তুমি তোমার কনসেন্ট্রেশনটাকে বা মনোযোগটাকে বডিতে নিয়ে এসো। তোমার বডি সম্বন্ধে অ্যাওয়্যার হও। তোমার হাত, তোমার পা, শিরদাঁড়া সোজা, মাথা সোজা, চোখ বন্ধ। শরীরে যদি কোথাও টেনশন থাকে, পেন থাকে, সেটাকে অনুভব করো। তোমার বডি সম্বন্ধে অ্যাওয়্যার হও। রিল্যাক্স হও, বডিতে কনসেন্ট্রেট করো। আস্তে আস্তে তোমার ব্রিদিংটা সম্বন্ধে অ্যাওয়্যার হও। তুমি যে শ্বাস নিচ্ছ এবং ছাড়ছ, তাতে কিন্তু চেস্টটা এক্সপ্যান্ড হচ্ছে, অর্থাৎ চেস্টে ওঠানামা করছে, স্টামাক বা বেলিটা ওঠানামা করছে। তুমি তাতে অ্যাওয়্যার হও। তোমার কনসেন্ট্রেশনটা ব্রিদিংয়ে নিয়ে এসো। তোমার সমস্ত কনসেন্ট্রেশন ব্রিদিংয়ে নিয়ে এসো। নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস ঢুকছে, শরীরে ছড়িয়ে পড়ছে, আবার নাক দিয়ে বেরিয়ে আসছে। আস্তে আস্তে তোমার অ্যাটেনশনটা টিপ অফ দ্য নোজে নিয়ে এসো। রিল্যাক্স, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে শ্বাস নাও। এখন তোমার অ্যাটেনশনটা শুধুমাত্র টিপ অফ দ্য নোজ আর নস্ট্রিলে।
যেখান থেকে বাতাস ঢুকছে এবং বেরোচ্ছে। ফিল করার চেষ্টা করো বাইরের ঠান্ডা বাতাস নাক দিয়ে ঢুকছে এবং বেরোচ্ছে। শুধুমাত্র নস্ট্রিল এবং টিপ অফ দ্য নোজ। একটা গরম বাতাস বেরোচ্ছে, সেটা তুমি সে তোমার নাকের চারপাশটা স্পর্শ করছে, সেটা অনুভব করার চেষ্টা করো। একবার শ্বাস নিচ্ছ এবং শ্বাস ছেড়ে দিচ্ছ, এই পুরো ব্যাপারটাকে মনে মনে এক গোনো। এবং এটা চলতে থাকবে 10 পর্যন্ত। দশ পর্যন্ত হলে তুমি হাত তুলে আমায় জানিও। আস্তে আস্তে চোখ খোলো। শান্তি, শান্তি, শান্তি। আপনারা ডেমনস্ট্রেশনটা দেখলেন। আমার এক্ষেত্রে 2-3টে জিনিস বলার আছে। সেটা হচ্ছে যে আপনারা এই মেডিটেশনটা যে কোনো সময় করতে পারেন, কিন্তু যদি প্রত্যেক দিন একই সময়ে করেন বা একই জায়গায় বসে করেন একটু শান্ত পরিবেশে, তাহলে আপনারা কিন্তু এর থেকে অনেক বেশি উপকার পাবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেরম বললাম ঠিক সব ধাপ মেনে যদি করতে পারেন, তাহলে এটা করতে মোটামুটি 20 মিনিট সময় লাগার কথা। 2বার দিনে করতে পারলে খুবই ভালো। যদি মনে হয় 2বার সম্ভব হচ্ছে না, তাহলে দিনে 1বারও করতে পারেন। আপনারা এটা চেষ্টা করুন এই ধাপগুলোকে ফলো করে। যদি কোনো অসুবিধা হয় আপনারা জানান, আমি রিপ্লাই করব। নমস্কার।